আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েবসাইট নিয়ে, যে আমরা কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি কোনো ধরনের কোডিং করা ছাড়া এবং কোনো ধরনের কস্টিং ছাড়াই, একদম ফ্রিতে। আজকে আমরা একটা ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট ক্রিয়েট করব। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকবেন, স্কিপ না করে, কারণ আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কারণ একটা ওয়েবসাইটের বিষয়টা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। একটা ওয়েবসাইট যেমন আমাদের অনেক প্রয়োজন, তেমনি একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আমরা যারা জানি তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা না, যারা আমরা বিগিনিংয়ে আছি, একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই, আমাদের ওয়েবসাইট দরকার, তাদের জন্য এই ভিডিওটি। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওতে থাকবেন এবং দেখতে থাকুন কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা যায় একদম ফ্রিতে। তো বন্ধুরা, তো আমরা চলে যাব আমাদের মূল টপিক্সে যাওয়ার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টে অবশ্যই বলে যাবেন কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন, সেটা নিয়ে অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা যেটা করতে হবে, আমরা চলে যাব একটা সাইটে। এখানে আমরা penthon.io এই ওয়েবসাইটে আমরা চলে যাব। তো এখানে যে প্রথম লিঙ্কটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লগ ইন অপশন আছে এবং স্টার্ট ফ্রি আছে। তো যেহেতু আমরা এটা মাত্র শুরু করছি, অবশ্যই আমাদের সাইন আপ করতে হবে এখানে। তো আমরা এখানে স্টার্ট ফ্রিতে দেব। স্টার্ট ফ্রিতে দেওয়ার পরে এখানে সাইন আপ যে ফর্মটা এটা চলে আসবে। তো আপনারা চাইলে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপ করতে পারেন, অথবা এখানে কানেক্ট উইথ গুগল দিতে পারেন। তো আমরা ফর্মটাই ফিল আপ করি। আমরা যদি গুগল দিয়েও লগ ইন করি, আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমরা এখানে একটা জিমেল দিয়ে লগ ইন করবো। আপনারা আপনাদের যে জিমেলটা আছে সেটা দিয়ে লগ ইন করে নেবেন। এখানে একটা পাসওয়ার্ড দেব। তো পাসওয়ার্ডের বিষয়টা অবশ্যই আপনারা একটু কেয়ারফুলি দিতে হবে, মানে একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, স্পেশাল ক্যারেক্টার। তো একটা স্ট্রং ক্যারেক্টারের জন্য অবশ্যই প্রথম অক্ষর আপনারা বড় হাতের দিবেন। বড় হাতের পরে বাকিগুলো ছোট হাতে দিলেও সমস্যা নেই। তারপর দুইটা নাম্বার দেবেন, একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন। তারপর কান্ট্রি এখানে আমরা বাংলাদেশ রাখবো। এখানে আই অ্যাগ্রি পেন্থন দেব, এটাও টিক দিয়ে দিব এবং ক্রিয়েট অ্যাকাউন্টে দেব। তারপর এখানে আমাদের অলরেডি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এখানে আমরা লগ ইন করতে পারি। তো এখানে আমরা লগ ইনে দেব। তো এখানে আমরা যে ইমেলটা দিয়েছি ওই ইমেলটা দিয়ে আমরা লগ ইন করে নেব। ইমেলটা দিলে এখানে অটোমেটিক লগ ইনে নিয়ে নেবে, যেহেতু আমাদের সাইন আপ করা আছে। তারপর আমরা চলে আসবো আমাদের প্যান্থন যে ওয়েবসাইট, ওটার ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। ওকে, আমাদের এটা লোডিং হয়ে গেছে এবং এখানে লেটস ক্রিয়েট ইউর সাইট, এটা আমরা ক্রসে দেওয়ার পর এখানে দেখেন এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে ক্রিয়েট এ নিউ সাইট অর মাইগ্রেট এক্সিস্টিং সাইট। তো এখানে আমরা ক্রিয়েট এ নিউ সাইটে দেব। ওকে, তো এখানে ক্রিয়েট সাইট দেওয়ার পরে এখানে চারটা অপশন আসবে: ওয়ার্ডপ্রেস, ড্রুপাল,
ফ্রন্ট এন্ড সাইড, কাস্টম, আফিস্টিম। তো আজকে যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে সাইট ক্রিয়েট করব, এগুলো নিয়ে আমরা পরে সাইট ক্রিয়েট করব। আরও আলাদা আলাদা 3টা ভিডিও থাকবে এই 3টা অপশন নিয়ে। আজকে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে একটা সাইট খুলব, তো আমরা ওয়ার্ডপ্রেসে দেব। দেওয়ার পর এখানে আমরা আমাদের সাইট নেম দিতে হবে। তো এখানে আমরা আমাদের পছন্দ অনুযায়ী একটা সাইট নেম দিই, যেমন আমি আমার নামে দিই সাইফুল অনলাইন স্টোর। ওকে, এখানে আমি যে সাইট নেমটা দিয়েছি এখানে দেখেন আমার যে ইউআরএলটা ওটা কিন্তু এখানে এই যে সাইফুল অনলাইন স্টোর এখানে চলে আসছে। আমার সাইটের ইউআরএলটা কিন্তু এটাই হবে। তারপর এখানে যে রিজনটা এটা ডিফল্ট যেটা আছে আপনারা সেটাই রাখবেন। তারপর এগুলো আমরা এটা কন্টিনিউতে দিয়ে দেব। কন্টিনিউতে দেওয়ার পর এটা আমাদের সাইট তৈরি হচ্ছে, তো একটু অপেক্ষা করতে হবে। এখানে লোডিং হতে একটু সময় লাগতে পারে, কারো কমও লাগতে পারে, কারো বেশিও লাগতে পারে। ওইটা নেট স্পিডের উপর আসলে নির্ভর করে। ওকে, আমার এটা অলরেডি লোডিং কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা তারপর কি করবেন, এখানে ভিজিট ইউর প্যান্থন সাইট ড্যাশবোর্ড এটাতে আমরা ক্লিক করব। বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এরকম একটা ওয়েবসাইট কিন্তু আপনাদের অনেক কাজে আসতে পারে। আর এটা আপনারা সম্পূর্ণ কিন্তু ফ্রিতে বানাতে পারছেন, কোনো ধরনের কস্টিং ছাড়াই। তো এখানে আমাদের সাইট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আমাদের অলরেডি সাইট ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমরা এখন কি করব, আমাদের সাইটে ভিজিট করব। তো সাইটে ভিজিট করতে হলে আমরা কি করব, এখানে যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যে আমরা যে ক্লিক করার পর আমরা যে ওয়ার্ডপ্রেস যে পেজটা ওটাতে আমরা চলে আসব। চলে আসার পর এখানে আপনারা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজ এখানে আমরা ইংলিশে রাখতে পারি, এখানে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, ঠিক আছে। আমরা ইংলিশেই দিলাম। দেওয়ার পরে এখানে আমরা কন্টিনিউতে দেব। কন্টিনিউতে দেওয়ার পর এখানে এখন আপনারা কি করতে হবে, আমাদের যে ওয়ার্ডপ্রেস যে সাইটটা ক্রিয়েট হবে ওইটা আমরা লগ ইন করতে হবে, মানে সাইন আপ যে ফর্মটা ওটা করতে হবে। এখানে আমরা সাইটের একটা টাইটেল দেব। সাইটের টাইটেল আমরা এখানে দিতে পারি, আমরা মেন যে নামটা দিচ্ছি ওইটাই দিই, যে সাইফুল সাইফুল অনলাইন স্টোর। ওকে, সাইফুল অনলাইন স্টোর দিলাম। দেওয়ার পর এখানে আমরা ইউজার নেম দেব। ইউজার নেম অবশ্যই আপনারা স্পেস ছাড়া দেবেন এবং ছোট হাতে দেবেন সবগুলো। এখানে আমরা সেম নামটাই দিচ্ছি, সাইফুল অনলাইন স্টোর। ওকে, তো আমরা এই নামটা দিয়ে দেখি হয় কিনা। যদি এই নামটা না নেয় তাহলে আমাদের নামটা চেঞ্জ করতে হবে। তারপরে এখানে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আমরা এই পাসওয়ার্ডটা কেটে একটা স্ট্রং পাসওয়ার্ড দেব এখানে। এই পাসওয়ার্ডটা এবং ইউজার নেমটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, কারণ এই পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে কিন্তু আপনারা সাইটে লগ ইন করতে হবে। আমি এটা আবার কনফার্ম হয়ে দিচ্ছি, ঠিক আছে।
একটা লং পাসওয়ার্ড দিবেন, তাহলে এটা স্ট্রং হবে। এবং এখানে ইমেল দিয়ে দিবেন আপনার, আমরা যে ইমেল প্রথমে দিয়েছি ওই ইমেলটাই দিয়ে দিলাম। তারপর এটা আপনারা টিক দিবেন না, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা টিক না দিলে চলবে। এবং ইনস্টল ওয়ার্ডপ্রেসে আমরা ক্লিক করব। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেসের যে সাইট যে লগ ইন পেজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এটা আমরা এখান থেকে লগ ইন করে নেব। লগ ইন করার পর এটা কিন্তু আমার অটোমেটিক নিয়ে নিচ্ছে। আমি এখানে রিমেম্বার দেব যাতে পরবর্তীতে আমার এগুলো না দিতে হয়। লগ ইনে দেব। ওকে, এই যে দেখেন আমার কিন্তু অলরেডি আমি আমার সাইটে চলে আসছি। এই সাইটটা এখনও কোনো ডিজাইন করা হয় নাই বা কোনো কিছু করা হয় নাই, ঠিক আছে। এটা এমনিতে খালি আছে। এখন আমি যদি আপনাদেরকে দেখাই, যেমন এই যে এটা হলো আমার পেজের ইউআরএল। এই ইউআরএলটা যদি আমি কপি করবেন আপনারা যে আইও পর্যন্ত, ডব্লিউপি অ্যাডমিন না, আইও পর্যন্ত এটা আপনারা কপি করে নেবেন। কপি করে একটা নিউ ট্যাবে যাবেন। নিউ ট্যাবে যাওয়ার পরে এটা যদি আমরা এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দেওয়ার পর আমরা ইন্টারে হিট করব। ইন্টারে হিট করলে দেখবেন এই যে আমার অলরেডি সাইট ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এখানে কোনো ডিজাইন আসে নাই। এই যে আমার সাইটের নাম চলে আসছে, ঠিক আছে। তো আমরা এখন এটা ডিজাইন করব। তো বন্ধুরা, এখানে আমরা যখন আমাদের সাইটে চলে আসবে, এখানে রেফারেন্সে যাব। রেফারেন্সে আসলে এখানে আমরা অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাব। যেহেতু আমাদের সাইটটা এখনও নতুন, কোনো ডিজাইন করা হয়নি, তো এখানে আমরা অনেকগুলো ফ্রি টেমপ্লেট পেয়ে যাব। তো এখান থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেট ইউজ করতে পারি। যেমন আমরা এই টেমপ্লেটটা ইউজ করতে পারি, যেহেতু অনলাইন স্টোরের জন্য এটা মোটামুটি যায়। এটা আমরা অ্যাক্টিভেট করব। ওকে, আমরা এটা ইনস্টল করতে হবে। ইনস্টল করলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, আমাদের থিম অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট হওয়ার পরে আমরা এখানে যে পেজটা আসবে, এখানে কি লিখছে, সিলেক্ট পেজ বিল্ডার, মানে আমরা আমাদের পেজটা ডিজাইন করার জন্য একটা বিল্ডার প্রয়োজন। তো আমরা এখানে 3টা বিল্ডার পাবো, ব্লক এডিটর, এলিমেন্টর, ব্রেভার। তো আমরা এখানে এলিমেন্টর থেকে আমাদের সাইটটা ডিজাইন করব। আমরা এলিমেন্টরে চলে যাব। এলিমেন্টরে আসার পরে এখানে আমাদের যে টেমপ্লেটগুলো, এখানে আমরা অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাব। যেহেতু আমাদের অনলাইন স্টোরের জন্য আমরা দেখি কোন টেমপ্লেটটা আমরা ইউজ করতে পারি। এটা ইউজ করতে পারি, এই যে ব্র্যান্ড স্টোর, এই টেমপ্লেটটা আমরা ইউজ করতে পারি। তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের যে টেমপ্লেটটা ওই ভিউটা চলে আসবে, এই যে, ঠিক আছে। এই যে শপ নাও, পাইন মোর, এরকম একটা ভিউ কিন্তু আমরা পেয়ে যাব। তাছাড়া এখান থেকে চাইলে আমরা এখানে কাস্টমাইজ করতে পারি। এখানে আমরা লগো ইউজ করতে পারি, ঠিক আছে। এখানে আমরা একটা লগো এখানে কিন্তু দিতে পারি, আপলোড করতে পারি, অথবা আমরা একটা এই যে উপরে যে লগোটা, এখানে আমরা লগোর জায়গায় একটা লগো এখানে সিলেক্ট করতে পারি। তো এটা আমরা পরে করব। আমরা এটা আগে অ্যাক্টিভেট করব। আমরা এটা স্কিপ অ্যান্ড কন্টিনিউতে দেব। আমরা লগো টগো এগুলো সব কিছু পরে এডিট করতে পারবো। এখানে আমরা স্কিপ অ্যান্ড কন্টিনিউতে দেব। স্কিপ এটাও কন্টিনিউতে দেব। কন্টিনিউতে দেওয়ার পর এখানে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো আমরা দিতে হবে। যেমন ফার্স্ট নেম, ওয়ার্ক ইমেল দিব। তারপর আই এম বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট, আমরা ইন্টারমিডিয়েট দিই। তারপর আই এগ্রি টু রিসিভ ইউর নিউজ লেটার। তারপর এখানে আমরা সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট, এটাতে দেওয়ার পরে কিন্তু আমাদের জন্য একটা ওয়েবসাইট বিল্ডিং করবে। আপনারা অবশ্যই একটু অপেক্ষা করবেন, কারণ এখানে যে 27% হয়েছে, এখানে 100% হবে। 100% হলে আমাদের ওয়েবসাইট কিন্তু বিল্ড হয়ে যাবে। যেহেতু আমরা একটা টেমপ্লেট চয়েস করেছি, ওটা অনুযায়ী এটা প্রসেসিং হচ্ছে, মানে ইম্পোর্টিং হচ্ছে। ওই টেমপ্লেটগুলো আমাদের ওয়েবসাইটে ইম্পোর্ট হচ্ছে। তারপর এটা কমপ্লিট হলে আমরা আমাদের ওয়েবসাইটটা ভিউ করতে পারবো। তারপর আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে পারি, এডিট করতে পারি।
এখানে 90% অলরেডি হয়ে গেছে। ওকে, দেখছেন, কনগ্রাচুলেশনস, আমার ওয়েবসাইট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমরা আমাদের ওয়েবসাইটটা ভিউ করব। ভিউ ওয়েবসাইট। এই যে আপনারা দেখেন আমাদের যে আমি যে টেমপ্লেটটা দিয়েছি ওটা কিন্তু এখানে ভিউ হয়ে গেছে। এখান থেকে আমরা সব কিছু চাইলে কাস্টমাইজ করতে পারবো। এখানে সব কিছু আপনার নাম থেকে শুরু করে যা কিছু আছে, লোগো থেকে শুরু করে সব কিছু কিন্তু এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো। তারপর এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটা পুরো ভিউ হয়ে গেছে। এটা যদি এই যে আমরা যদি এই যে ইউআরএলটা আছে, ইউআরএলটা যদি এখন আবার কপি করে এখানে যদি নিউ ট্যাবে যাই, নিউ ট্যাবে যদি এটা পেস্ট করলে আপনারা কিন্তু দেখতে পাবেন আমার যে ওয়েবসাইটটা তৈরি হয়েছে সেটাই আসবে। ঠিক আছে, তো এখানে যেহেতু আমরা আমাদের টেমপ্লেট ইউজ করছি ওই অনুযায়ী আসছে। এটা আমরা পুরো কাস্টমাইজ করব। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই ভিডিও এই পর্যন্তই। এটার আরেকটা পার্ট থাকবে কিভাবে আমরা এই যে ওয়েবসাইটটা কাস্টমাইজ করব সেটা নিয়ে আমার আরেকটা ভিডিও থাকবে। আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখবেন। তো এখানে যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন, পার্ট 2তে কীভাবে চ্যানেল কাস্টমাইজ করব সেটা অবশ্যই দেখবেন। তো সে পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।